দল যখন জান্নাতের টিকিট বিক্রি করে, দুইটা প্রশ্ন আমার। আপনি জান্নাতের টিকিট বিক্রি করলেন, আপনি একটি ধর্মতাত্ত্বিক সম্প্রদায়, আপনাকে নিজেকে প্রুফ করলেন আপনি ধর্মতাত্ত্বিক সম্প্রদায়, আপনি ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করতে চান। আপনি যে হিন্দু কমিটি দিলেন, ওই লোকটার জন্য কি আপনি স্বর্গের টিকিট বিক্রি শুরু করে দেবেন? আমার স্পষ্ট প্রশ্ন, আপনি জান্নাতের টিকিট বিক্রি করলেন, কারণ হিন্দু ধর্ম অনুযায়ী তারা তো জান্নাত আমাদের ধর্মে সেটাকে ম্যান্ডেট করে না। তাদের জন্য হচ্ছে স্বর্গ নরক, যারা ভালো কাজ করবে তারা স্বর্গে যাবে, খারাপ কাজ করলে নরকে যাবে। তো আপনারা দেখতে হিন্দু কমিটিও করেছেন, তো সুতরাং তাদের জন্য আপনারা কিভাবে জান্নাতের টিকিট বিক্রি করছেন সেটা পরিষ্কার করবেন। আর আপনারা তো রাজনীতি হয়ে নিলে আপনার তাহলে স্বর্গের টিকিটও বিক্রি শুরু করে দেন। সো স্পষ্টভাবে আমি বলবো, ধর্মের জায়গা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম, যার যার দিন সে সেইভাবে পালন করবে। হিন্দুরা তাদের ধর্ম পালন করতেছে, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করতেছে, মুসলমানরা ধর্ম পালন করতেছে। এই ধর্মের মধ্যে রাজনৈতিক প্যাটার্নটা টেনে সারা দেশে ধর্মীয় উগ্রবাদ, উগ্র চেতনাবাদ এবং সারা দেশে জঙ্গিবাদ, এই বিষয়গুলো এবং মৌলবাদের উত্থান ঘটে। আমরা মৌলবাদকে নিয়ে বিভিন্ন প্রশ্নবিদ্যার জায়গা থেকে, মূল থেকে আগত মৌলবাদ নিয়ে প্রশ্নবিদ্যার জায়গা না, কিন্তু উগ্র ধর্মতত্ত্ববাদ, উগ্র ধর্মবাদী যারা, তারা কিন্তু সকল ধর্মের জন্য ক্ষতিকর। সেই জায়গা থেকে আমি বলবো, জান্নাতের বিনিময়ে ধর্মকে বিক্রি নয়, আর টিকিট এই ভোটের বিনিময়ে এই জান্নাত বিক্রি নয়। এই ধরনের অপসংস্কৃতি, ধর্মীয় অপসংস্কৃতিকে বেরিয়ে এসে জনকেন্দ্রিক কাজ করে বাস্তবতার ভিত্তিতে আপনারা কাজ করেন, অন্যথায় জনগণ আপনাদেরকে প্রতিহত করবে, যেখানে পাবে সেখানেই প্রতিহত করবে এবং সমুচিত জবাব দিবে। ধর্মকে নিয়ে রাজনীতি করা এটা শুধু বাংলাদেশে না, সাউথ সাবকন্টিনেন্টের একটা রীতি। এটা বহুত আগে থেকেই ধর্ম সেন্টার্ড রাজনীতি এবং উগ্র ধর্মবাদ, এই চিন্তাগুলো নিয়ে রাজনীতি করছে অনেকে। এটা আপনারা বিভিন্ন সময় দেখেছেন, যখন নির্বাচনী সময়কাল আসে তখন কেউ মাথার মধ্যে হিজাব পরে, আবার কেউ মাথার মধ্যে টুপি পরে, কেউ পাগড়ি পরে। এই যে ধর্মের অপব্যবহার, ধর্মটা হচ্ছে যার যার ধর্ম সে পালন করবে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় সাউথ সাবকন্টিনেন্ট এবং আমাদের বাংলাদেশে প্রচুর লেভেলের আপনার ধর্মটাকে ব্যবহার করা হয়। আপনারা দেখেছেন প্রিভিয়াস টাইমে যে মানে এরকমও বলেছেন, হাসিনা ওদেশে এসে বলেছিলেন যে মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে। যখন ক্ষমতা পায় তখন আর ধর্মেরও খবর নাই, দিনেরও খবর নাই, কোন নামাজ রোজারও খবর নাই, ওগুলোরও তারা খবর করে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে আপনারা জানেন যে বাংলাদেশের ধর্মতাত্ত্বিক অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে যারা ধর্মের কথা বলে, এমনকি তারা চায় যে ওই ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে। আমরা ইটস ওয়েলকাম, একটা দেশের যে কোনো প্রকার রাজনৈতিক দল থাকতে পারে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আপনি ধর্মকেন্দ্রিক পলিটিক্যাল পার্টি ইটস ওয়েলকাম, কিন্তু ধর্মকেন্দ্রিক পলিটিক্যাল পার্টির নাম নিয়ে যখন আপনি ধর্ম ব্যবসা করেন, ইউজ করেন, ইউটিলাইজ করেন, পলিটিক্যালি ইউটিলাইজ করেন, মিস ইউজ করেন, সেটা আমাদের জন্য লজ্জার এবং জাতি হিসাবে এই বাঙালি বাংলাদেশিদের জন্য লজ্জার। আপনারা একটা কথা ভাবেন, কেউ কেউ বর্তমানে ভোটের বিনিময়ে জান্নাত বিক্রি করা শুরু করে দিচ্ছে। আরে জান্নাত কি ভোটের বিনিময়ে পাওয়া যায়? অত্যন্ত হাস্যকর বিষয়। বলছে আপনারা এই মার্কায় ভোট দিলে আপনারা জান্নাত পাবেন, অমুক মার্কায় ভোট দিলে জান্নাত পাবেন, এই মার্কার বাইরে যারা ভোট দিবেন তারা জাহান্নামে যাবেন। এখন আমি বুঝতেছি না, জান্নাত জাহান্নাম কি তাদের বাবার পৈতৃক সম্পত্তি কিনা সেটা প্রশ্নবিদ্ধের বিষয়। এটা তাদের ব্যক্তিগত সম্পত্তির জায়গা নাকি? যদি না থাকে তাহলে তারা জান্নাত কিভাবে দেবেন? জান্নাত দেবেন আল্লাহ তাআলা, কিন্তু তারাই জান্নাত বিক্রি করা শুরু করেছে ভোটের বিনিময়ে। সুতরাং আমাদের মাথায় ভাবতে হবে, আমরা ধর্ম ধারণ করি, এই বাংলাদেশ হচ্ছে সকল ধর্ম বর্ণের মানুষের একটি সুসমন্বয়, কালচারাল কম্বিনেশন রয়েছে এই জায়গায়, এবং রিলিজিয়াস কম্বিনেশন রয়েছে, ধর্মের সমন্বয় থাকবে, সংস্কৃতির সমন্বয় থাকবে। কিন্তু যেই প্রেক্ষাপট দাঁড়িয়েছে, আমরা যদি ধর্মকে ধারণ করি সেক্ষেত্রে আমাদের প্রতিহত করতে হচ্ছে, আমাদের তাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। কারণ আমি তো মুসলমান ধর্মের, আমার ধর্ম নিয়ে ব্যবসা করবে, বাণিজ্য করবে, সেটা আমি মানতে পারি না। আমার কথা রাজনীতির মাঠে পলিটিক্যালি সেটাকে আমাদের মোটিভেট করতে হবে, পলিটিক্যালি খেলতে হবে। কিন্তু সেই ধর্মকে নিয়ে যদি রাজনৈতিকভাবে আমি পরিচালনা করতে চেষ্টা করি, প্রভোগ করতে চেষ্টা করি, সেটা অত্যন্ত বৃহৎ আকারে প্রশ্নবিদ্যার জায়গা সৃষ্টি হবে বলে মনে করি।